হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আমি রাহুল মুখার্জি, তোমাদের কম্পিউটার শিক্ষক। দেখো, তোমাদের দীর্ঘদিনের যেটা কমেন্টের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি, যেটা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 তোমাদের সাজেশনের প্রয়োজন। এবং তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। যে সাজেশনগুলো তোমরা পড়লে এখান থেকে কোশ্চেন কমন পাবে এবং আমার উপর ভরসা রাখো। আমি একজন কম্পিউটার টিচার, তারপরে হচ্ছে একজন ইউটিউবার। দেখতে পাবে যে আমি অন্যান্য ইউটিউবারদের মতো আমি কিন্তু অত ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে আমার প্রফেশনটা হচ্ছে টিউশন পড়ানো বা কম্পিউটার শিক্ষক একজন। যেহেতু কম্পিউটার শিক্ষক হওয়ার জন্য আমি আমার দীর্ঘ সময় আমার চলে যায় হচ্ছে আমার কম্পিউটার পড়ানোর ক্ষেত্রে, মানে কম্পিউটার টিউশনের পিছনে আমার চলে যায়। তো সেহেতু আমি ভিডিও করতে পারি না, এই জন্য ইউটিউবের ভিডিও খুব কম আমি করতে পারি। তো এই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং তোমাদের কাছে যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ইভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন। এখান থেকে 18 নম্বরের প্রশ্ন মানে আসবে অল টোটাল, মানে হচ্ছে এমসিকিউ, এসএকিউ এবং হচ্ছে বড় প্রশ্ন মিলিয়ে, তো অল টোটালে আসবে। এবং কত নাম্বার কি থেকে আসবে সেটা তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ আসবে হচ্ছে 3 নম্বরের এমসিকিউ তোমরা পাবে, 3 নম্বরের এমসিকিউ পাবে। এছাড়া তোমরা যেটা পাবে হচ্ছে এসিকিউ, হচ্ছে 1 নম্বরের এসিকিউ আছে। আর ডেসক্রিপটিভ প্রশ্ন হচ্ছে 7 নম্বরের থাকবে, মানে 7 নম্বরের দুটো প্রশ্ন থাকবে। টোটাল 14 নম্বরের তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। অল টোটাল হচ্ছে 18 নম্বর, মানে তোমাদের 18 নম্বর এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি নাম্বার হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমরা পাবে। এবার চলে আসা যাক কি প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের যেহেতু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স যারা আছো, তাদের কিন্তু এই চ্যাপ্টারটি, প্রথম যে চ্যাপ্টারটি, এটা কিন্তু কমন চ্যাপ্টার। এই চ্যাপ্টার কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে যারা সাজেশন চাইছো তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটি আছে। তো এখানে যে প্রশ্নগুলি তোমাদের শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন না, কম্পিউটার সায়েন্সরাও এটাকে ফলো আপ করতে পারো। ইউভিপিরম ইউভিপিরমের যে সম্পূর্ণ রূপ যেটি আছে সেটি লেখো, বা বায়োসের পূর্ণ রূপটি লেখো। মেনফ্রেম এবং মিনি কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এখানে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন হচ্ছে আসবে। তো এই শর্ট টাইপ কোশ্চেন কিন্তু 1 নম্বরে আসবে, এই জন্য বেশি প্রশ্ন দেওয়া হয়নি। এবং যতটা পেরেছি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো হার্ড কপি ও সফট কপি কাকে বলে? পেন ড্রাইভ কী ধরনের মেমোরি? দুটি প্রাইমারি অথবা সেকেন্ডারি মেমোরির নাম লেখো। দেখো, প্রশ্নটা প্রাইমারি মেমোরি অথবা সেকেন্ডারি মেমোরি যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, এই জন্য অর দিয়ে তোমাদের প্রশ্নটা লিখেছি। তারপর হচ্ছে অ্যানালগ অর ডিজিটাল কম্পিউটারের মধ্যে কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, তোমাদের এখানে অ্যানালগ বা ডিজিটাল কম্পিউটার বৈশিষ্ট্য দিয়েছি, এই বৈশিষ্ট্যর সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই পার্থক্যটা পড়ে রাখবে, ঠিক আছে? কারণ হচ্ছে অনেক সময় প্রশ্ন কিন্তু অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার বলতে কি বোঝো, অথবা বৈশিষ্ট্য কি, অথবা পার্থক্য লিখতে দিতে পারে। তো অবশ্যই যখন পড়বে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার, অবশ্যই বলতে কি বোঝো, বৈশিষ্ট্য এবং পার্থক্যটা দেখে রাখবে। ডেটা ও ইনফরমেশন কাকে বলে? দেখো, ডেটা ইনফরমেশন কিন্তু অনেক সময় পার্থক্যতে আসে, দেখবে বিগত বছরগুলোতে পার্থক্য দিয়েছে। আমি এখানে তোমাদেরকে ডেটা ও ইনফরমেশন কাকে বলে এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেনে আমি দিয়েছি। তো দেখো, লাইট পেনের কাজ। তো লাইট পেন তোমাদের দেখবে একটা ইনপুট ডিভাইস, অবশ্যই সেই লাইট পেনটি পড়বে। এছাড়াও কিছু কিছু ইনপুট ডিভাইস আছে যেগুলো কিন্তু তোমরা পাশাপাশি পড়ে রাখবে, যেমন এমআইসিআর, ওসিআর। তো এই এমআইসিআর বা ওসিআর এগুলো বড় প্রশ্নেতে আসে, মানে টিকা আকারে আসে। তো লাইট পেনের কাজটা ছোট প্রশ্ন আকারেই আসে। নন ইম্প্যাক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য লেখো, প্লটারের ব্যবহার লেখো, এসর্যাম ও ডির্যামের একটি করে বৈশিষ্ট্য লেখো, অথবা এসর্যাম ও ডির্যাম কিন্তু পার্থক্য কিন্তু অনেক সময় দিয়ে থাকে। ফ্লপি ডিস্ক কি, ঠিক আছে, বা ফ্লপি ডিস্কের সঞ্চয় ক্ষমতা কত, ঠিক আছে, বা হার্ড ডিস্কের সঞ্চয় ক্ষমতা কত, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। দেখো, তারপরে আছে সিআরটি
ও এলসিডি মনিটর হবে, এখানে মনিটর কথাটা উল্লেখ নেই। সিআরটি ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য লেখো, একটি পার্থক্য লেখো, অবশ্যই এটি পড়বে। ওসিআর এর কাজ লেখো, যে প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন টিকা আকারে আসতে পারে, তাও আমি ছোট আকারে প্রশ্ন দিয়ে রেখেছি। 2 প্রকার প্রিন্টারের নাম লেখো, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, এবং অবশ্যই তোমরা উদাহরণ সহ লিখবে। এরপরে চলে আসি ভোলাটাইল মেমোরি কাকে বলে। তো ভোলাটাইল মেমোরি র্যামকে বলা হয়, কারণ হচ্ছে র্যামে থাকা তথ্যগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সমস্ত তথ্যগুলো মুছে যায়, তাই র্যামকে ভোলাটাইল মেমোরি বলে। আর নন ভোলাটাইল মেমোরি কাকে বলে? রমকে বলে, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে রমে থাকা তথ্যগুলো সঞ্চিত থাকে, কারণ এতে থাকা তথ্যগুলো মুছে যায় না। ঠিক আছে, তো এবার চলে আসি ডেসক্রিপটিভ প্রশ্ন। 7 নম্বরের 2টো প্রশ্ন আসবে, আমি একদম গ্রুপ করে তোমাদের প্রশ্নগুলো করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে টোটাল হচ্ছে 2টো প্রশ্ন আসবে, এবং 2টো প্রশ্ন পাশাপাশি অথবা সহ আসবে। মানে হচ্ছে তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে টোটাল 4টে প্রশ্ন পাবে। 1 নম্বর দাগে দেখবে 2টো প্রশ্ন আছে, যে কোনো একটা করতে হবে। 2 নম্বর দাগে দেখবে 2টো প্রশ্ন আছে, যে কোনো একটা করতে হবে। তো দাগ নাম্বারগুলো 1, 2 করে দেওয়া থাকে, এবং তার ভিতরে এ বি সি ডি এরকম করে লেখা থাকে। তো আমার যে প্রশ্ন হচ্ছে দেখো, 3য় ও 4র্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো। এটি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা দেখবে। এবার আসছি টিকা লেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার টিকা লেখো। র্যাম এবং রমের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা 3 নম্বরের প্রশ্ন আসবে। সিপিইউর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ও বিভিন্ন অংশের নামগুলি লেখো ও তার কাজগুলি লেখো। তো অবশ্যই কিন্তু সিপিইউর ব্লক ডায়াগ্রাম অঙ্কন দেখে রাখবে বা প্র্যাকটিস করবে, এবং তার অংশগুলোর নাম চিহ্নিতকরণ করবে, এবং সেই অংশগুলির নাম মানে লেখার পাশাপাশি তার কাজগুলো অবশ্যই লিখবে। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা অবশ্যই কিন্তু দেখে যাবে। এরপরে চলে আসি আমাদের ডেটা প্রসেসিং সাইকেলের ধাপগুলি লেখো। দেখবে ডেটা প্রসেসিংয়ের যে ধাপগুলি আছে সেগুলো কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটা পড়বে। কম্পিউটারের বিবর্তনে জন ভন নিউম্যান হবে। জন ভন নিউম্যান যে আর্কিটেকচার বা কনসেপ্ট যে প্রশ্নটা দেওয়া আছে, যে কনসেপ্ট বলতে কি বোঝো, এটা কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও টিকা লেখো, এমআইসিআর, ওসিআর, ওএমআর, বারকোড রিডার, প্লটার। ঠিক আছে, এই টিকাগুলো অবশ্যই কিন্তু তোমরা পড়ে যাবে। এছাড়াও ডিভিডি ও ব্লুরে ডিস্কের মধ্যে পার্থক্য লেখো, ক্যাশ মেমোরির কাজ লেখো, রমের প্রকারভেদ লেখো। আচ্ছা, রমের প্রকারভেদ যখন লিখবে দেখবে যে শর্ট ফর্মে লেখা আছে সেটা কিন্তু ফুল ফর্ম লিখবে, এবং অবশ্যই তোমাদেরকে বলি যখন ফুল ফর্ম লিখতে দেবে, ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইংলিশে লিখতে হবে, মনে থাকে যেন। এরপরে চলে আসি আরো 2টো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে টিকা লেখো মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ও তো এখান থেকে কিন্তু টিকা আসতে পারে, যে কোনো একটা টিকা তোমরা দেখে যাবে, এখান থেকে যে কোনো একটা টিকা কিন্তু অবশ্যই আসবে। অপটিক্যাল মিডিয়ার বৈশিষ্ট্য লেখো। সিআরটি মনিটর এবং এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য লেখো। এটা ছোট প্রশ্নতে ছিল, ছোট প্রশ্নতে হয়তো বৈশিষ্ট্য আকারে ছিল, এটা বড় প্রশ্নের মধ্যে পার্থক্য আকারে আসতে পারে, এবং 2 থেকে 3 নম্বর প্রশ্ন হতে পারে। টিকা লেখো হার্ড ডিস্ক অথবা ফ্লপি ডিস্ক। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, এবং কিছু ফুল ফর্ম আছে এই চ্যাপ্টার থেকে, ইনিয়াক, অ্যাডস্যাক, ইউএলএসআই সি, ইউনিভ্যাক, ভিডিইউ, ডিভিডি, কেআইপিএস, পিডিএ, ইউএসবি, এসর্যাম। তো এরকম কিছু ফুল ফর্ম কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এবার চলে আসি সেকেন্ড চ্যাপ্টার ডেটা রিপ্রেজেন্টেশন। এখান থেকে তোমাদের আছে হচ্ছে 8 নাম্বার, এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ আসবে, এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, এখান থেকে এসিকিউ আসবে 1 নাম্বারের, আর ডেসক্রিপটিভ প্রশ্ন 7 নাম্বার। টোটাল 8 মার্কসের হচ্ছে প্রশ্ন হবে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক কিরকম প্রশ্ন হবে। দেখো, যেহেতু এটা ডেটা রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টার, সেহেতু এখানে ঠিকভাবে বলা সম্ভব না কি ধরনের অঙ্ক আসবে,
কিন্তু একটা অঙ্কের একটা অনুমান করা যাচ্ছে এই রকম টাইপের অঙ্ক আসবে। টাইপগুলো দিচ্ছি, সংখ্যাগুলো হয়তো পরিবর্তন হতে পারে। তো এখানে দেখো একটা বাইনারি নাম্বার দিয়েছি, এর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো, এটা শর্ট টাইপ কোশ্চেনে আসতে পারে। এছাড়া একটা বাইনারি গুণ দিয়েছি, বাইনারি থেকে ডেসিমেল চেঞ্জ আছে, পরিবর্তন করো, বা বাইনারি থেকে অক্টাল পরিবর্তন করো, অথবা অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অথবা তোমার বাইনারি যে ডিভিশন সেটা করো, অথবা অক্টালের ছোট্ট একটা অঙ্ক অ্যাডিশন করতে দেওয়া হয়েছে। এছাড়া বাইনারি মেথডে 1 + 1 + 1 কত হয় সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়াও ছোট ছোট প্রশ্ন, র্যাডিক্স, এমএসবি, এলএসবি কি, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই এসিকিউতে এসে থাকে এবং অবশ্যই তোমরা সেগুলো দেখে যাবে। এবার চলে আসি 7 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন কি হতে পারে। ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করে বাইনারি বিয়োগ করো। দেখো এখানে বাইনারি কথাটা বলা হয়নি, বিয়োগ করো লেখা আছে, বাইনারি বিয়োগ করো। এখানে দেখতে পাবে যে সংখ্যাটি দেওয়া আছে এবং আরেকটি সংখ্যা দেওয়া আছে, সেটা বাইনারি বিয়োগ করতে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি বাইনারি বিয়োগ না জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে বাইনারি বিয়োগ করার কিভাবে, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করে কিভাবে বাইনারি বিয়োগ করে সেই প্রসেসটা যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবে। এবং তার আগে কিন্তু ভিডিও শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। চলে আসো পরের প্রশ্ন, যেটা হচ্ছে হেক্সাডেসিমেলে মানে অ্যাডিশন দিয়েছি, তারপরে হচ্ছে -18 ডেসিমেল সংখ্যা, সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে দিয়েছি। তারপর হচ্ছে অক্টালকে সমতুল্য হেক্সাডেসিমেলে পরিবর্তন করো, বাইনারি বিয়োগ না, বিয়োগ করো, সেটা হচ্ছে অক্টালের বিয়োগ করো দিয়েছি, অক্টাল সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তারপর দিয়েছি সাইন ম্যাগনিটিউড মেথড বলতে কি বোঝো, উদাহরণ দাও। অবশ্যই এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখবে। এছাড়া টুস কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করে বিয়োগ করো। তো টুস কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করার ফলে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট পদ্ধতি তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে আমাকে হেল্প করবে। তো দেখো পরবর্তী যেটা আছে, যেটা হচ্ছে হেক্সাডেসিমেলকে অক্টালে পরিবর্তন করো, তারপরে হচ্ছে যোগ করো, সেটা হচ্ছে অক্টাল যোগ করো। এছাড়াও আরেকটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝো, উদাহরণ দাও। তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমাদের সাজেশন করছি। দেখো তোমাদের প্যাটার্নটা বা টাইপটা বলে দিলাম, অঙ্কের কখনো সরাসরি ডিজিট বলে দেওয়া যায় না, তো অবশ্যই এখানে ডিজিট চেঞ্জ হবে কিন্তু টাইপ এরকমই থাকবে। হেক্সাডেসিমেল সামেশন বা আমাদের সাবট্রাকশন মানে যোগ অথবা বিয়োগ আসতে পারে, বা অক্টাল যোগ অথবা বিয়োগ আসতে পারে, বা এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়, তো তোমরা দেখে যাও। তো চলে আসি থার্ড চ্যাপ্টার বুলিয়ান অ্যালজেব্রা, যেটা হচ্ছে 13 মার্কসের আছে এই চ্যাপ্টারে। তাও তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই যে এই চ্যাপ্টারে কত এমসিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ 2 নম্বর আসবে, এসএকিউ 4 নম্বর আসবে, ডেসক্রিপটিভ 7 নম্বরে আসবে। টোটাল হচ্ছে 13 নম্বরের এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানে দেখে নাও শর্ট প্রশ্ন কি কি আছে। 1+ এখানে প্রশ্নে হয়তো কিছু ভুল আছে, এখানে 1 + a × b হবে, এর ডুয়েল কত, তারপরে a × 1 এর মান কত, a + 1 এর মান কত, a + a এর মান কত, a = 1 এর মান কত, অ্যাসোসিয়েটিভ লটি কি, কমিউনিটিভ ল, অর সুইচিং এর অর ফাংশনের সুইচিং সার্কিট অঙ্কন করো, f = m0 + m1 + m3 এর লজিক এক্সপ্রেশনটি লেখো। তারপরে f = পাই মানে হচ্ছে ম্যাক্স টার্ম, তার ভিতরে একটা মান দেওয়া আছে 0157, একে এসওপি ফর্মে প্রকাশ করো। তারপরে হচ্ছে f = সিগমা মানে হচ্ছে আমাদের মিন টার্মের মান দেওয়া আছে 0157, একে পিওএস ফর্মে লেখো। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে প্রশ্ন কি কি আসতে চলেছে, তোমাদের মোটামুটি ভালোভাবে প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে উপস্থাপন করছি। আশা করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে এবং
আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। তো দেখো পরবর্তী যেটা কি আছে, পরবর্তী প্রশ্ন যে একটা লজিক এক্সপ্রেশনে সিম্পলিফাই করতে দিয়েছি, একটা লজিক এক্সপ্রেশন আছে তার কমপ্লিমেন্ট নির্ণয় করতে দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছ বুলিয়ান অ্যালজেব্রাতে a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ কোন যে সূত্র দিয়ে তার নাম কি, মানে যে সূত্র আছে সেই সূত্রগুলোর নামগুলো অবশ্যই জানতে হবে। ম্যাক্স টার্ম মিন টার্ম কাকে বলে, এফ ইকুয়াল টু একটা এক্সপ্রেশন দেওয়া আছে তার সিম্পলিফাই করো, ট্রুথ টেবিল ব্যবহার করে প্রমাণ করো, ইউনিভার্সাল গেট কাকে বলে উদাহরণ দাও, ক্যানোনিক্যাল ফর্ম কি, বিভিন্ন প্রকার ক্যানোনিক্যাল ফর্মের নাম লেখো, এসওপি বা পিওএস কাকে বলে উদাহরণ দাও। এই 15টা প্রশ্ন দিলাম, এই 15টা প্রশ্নের মধ্যে 4 নম্বর হচ্ছে আসবে, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে। এরপরে চলে আসো ডেসক্রিপটিভ প্রশ্ন। ডেসক্রিপটিভ প্রশ্ন সরল করো, একটা সরল তোমাদের কিন্তু অবশ্যই আসবে, এই সরল করতে দেবে। এবং এছাড়াও ম্যাক্স টার্মের ট্রুথ টেবিল লেখো, লজিক এক্সপ্রেশনটি নির্ণয় করো, অবশ্যই তোমাদের কিন্তু আসবে। এছাড়া ট্রুথ টেবিল ব্যবহার করে একটা এক্সপ্রেশন হয়তো প্রুভ করতে দিতে পারে, এছাড়া লজিক সার্কিট অঙ্কন করতে দিতে পারে। এছাড়া যে লজিক সার্কিটের অঙ্কন করার কথা বলা হচ্ছে, এখানে আরও কিছু লজিক সার্কিটের কথা বলা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রাতে পস্টুলেটস ব্যবহার করে, মানে হচ্ছে যে বিভিন্ন রুলস আছে বা সূত্র আছে সেগুলো ব্যবহার করে আমাদের কি হচ্ছে প্রমাণ করতে হবে এই ইকুয়েশনটা, এবং দুটো ইকুয়েশন দিয়েছি, যে কোনো একটা ইকুয়েশন আসতে পারে। এছাড়া ডি মর্গানস ল যেটা বলা হয়, ডি মর্গানের উপপাদ্য, দুটি উপপাদ্য লেখো, ঠিক আছে, এবং ট্রুথ টেবিলের সাহায্যে সেটা প্রমাণ করো। এটি অবশ্যই কিন্তু তোমরা এটি দেখবে। তো এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন। আচ্ছা, এবার চলে আসি আমরা পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর আছে, এসএকিউ আছে হচ্ছে 1 নম্বর। আমরা দেখে নিই এমসিকিউ প্রশ্ন কতগুলো আছে। এমসিকিউ হচ্ছে 4 নম্বরে আছে, এসিকিউ 1 নম্বর, ডেসক্রিপটিভ 7 নম্বর, টোটাল হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। তাহলে আমাদের শর্ট টাইপ প্রশ্ন কি আসতে পারে, আমি শর্ট টাইপ প্রশ্ন খুব সামান্য দিয়েছি। দেখতে পাচ্ছ লোকেটার লোডার লিঙ্কারে কাজ লেখো, যে কোনো একটা কাজ আসতে পারে। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলতে কি বোঝো, সিইউআই ও জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম লেখো। মাল্টি প্রোগ্রামিং মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, যে কোনো একটা অপারেটিং সিস্টেম আসবে, উদাহরণ দাও। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, উদাহরণ দাও। এছাড়াও যে প্রশ্ন আছে ইউটিলিটি সফটওয়্যার কি বলতে কি বোঝো, এখানে প্রশ্নটা ইনকমপ্লিট আছে, বলতে কি বোঝো হবে, উদাহরণ দাও। এক্সটার্নাল যে ইন্টারনাল কমান্ড আছে সেটি বলতে কি বোঝো, উদাহরণ দাও। এছাড়া যে প্রশ্ন আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম লেখো, ঠিক আছে। তো বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম লেখো এবং কাজগুলি লেখো। তো এই প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখে আসবে। এরপরে চলে আসি ডেসক্রিপটিভ প্রশ্ন। 7 নম্বরে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য লেখো। দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা লো লেভেল বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের কিন্তু বৈশিষ্ট্য আসতে পারে। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো। রিসাইকেল বিন বলতে কি বোঝো, ডস কমেন্ট এর সিনট্যাক্স ও কাজ লেখো। কিছু ডস কমেন্ট দেওয়া আছে, সেগুলোর কাজ এবং সিনট্যাক্সটা দেখে যাবে। তারপরে আসছে যে কোনো 3 প্রকার অপারেটিং সিস্টেমের নাম লেখো। 3 প্রকার অপারেটিং সিস্টেমের নাম লিখতে হবে, এছাড়া তাদের একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন হচ্ছে বায়োস কাকে বলে, অবশ্যই বায়োস প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে আসো ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ভার্চুয়াল মেমোরি, স্পুলিং, যে কোনো একটি পার্থক্য কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। লোডার লিঙ্কারের মধ্যে পার্থক্য লেখো। বুটিং কাকে বলে, বুটিংয়ের প্রকারভেদ লেখো। এমএস ডসের যে কোনো দুটি ইন্টারনাল কমান্ডের নাম লেখো ও কাজ লেখো, এবং ফাইলকে কপি ও মুভ করার মধ্যে পার্থক্য কি সেটা লেখো, ঠিক আছে। এই ছিল আমাদের প্রশ্ন। তো প্রশ্নগুলো দেখা হয়ে গেছে। আমাদের এবার যে পরবর্তী যে প্রশ্ন আছে প্রোগ্রামিং ইন ভিজুয়াল বেসিক, আমাদের এখান থেকে 8 নম্বর আসবে। 8 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে এমসিকিউ
আর এসএ কিউ হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে এসএ কিউ হচ্ছে মানে শর্ট টাইপ প্রশ্ন হচ্ছে 3 নাম্বার আছে। তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ওয়াইল এন্ড বা ডু ওয়াইল এর মধ্যে পার্থক্য লেখো, ফর নেক্সট স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো, 4টি ডেটা টাইপের নাম লেখো, লিস্ট বক্স কম্বো বক্সের মধ্যে পার্থক্য লেখো, অটো সাইজ প্রপার্টি ও ক্যাপশন প্রপার্টির কাজ লেখো। ঠিক আছে, এবার আসছে ইনপুট বক্স বা মেসেজ বক্সের কাজ লেখো। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কোন প্রশ্নের সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করবে। তো দেখো, ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, ডেটা টাইপ কাকে বলে, ইন্টিজার ভেরিয়েবলের ব্যবহার লেখো, ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সিনট্যাক্স লেখো, লুপিং স্টেটমেন্ট কাকে বলে, লুপিং স্টেটমেন্ট কত প্রকার ও কি কি, অবশ্যই কিন্তু এগুলো পড়বে। এছাড়া ভিজুয়াল বেসিকে তোমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের, তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল বেসিকে কিছু টুল আছে, যেমন টেক্সট বক্স, লিস্ট বক্স, চেক বক্স, কমেন্ট বাটন, ফ্রেম, অপশন বাটন, সেভ টুল, এছাড়া টাইমার কন্ট্রোলের কাজ। এই টুলগুলোর কাজ কিন্তু যে কোনো একটা বা দুটো টুলের কাজ কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। এছাড়াও তোমাদের কোড উইন্ডো বা ইমিডিয়েট উইন্ডো বা ফর্ম উইন্ডো বা প্রপার্টির উইন্ডো কাকে বলে, এছাড়া ইফ দেন এলস, ওয়াইল এন্ড বা ডু ওয়াইল লুপের সিনট্যাক্স ও কাজ লেখো, পিকচার বক্স বা ইমেজ বক্সের মধ্যে পার্থক্য, ফ্রেমের প্রয়োজনীয়তা, লং ডেটা টাইপের জন্য কত মেমোরি প্রয়োজন, এবং এখানে একটি প্রোগ্রামের দেওয়া আছে তার যে ভ্যালুটা কত হবে সেটা, একাধিক কন্ট্রোলকে যে কন্ট্রোলটি একটি গ্রুপে পরিণত করে তার নাম। ঠিক আছে, একাধিক শর্তের মধ্যে যে কোনো একটি চুজ করার জন্য কোনটি উপযুক্ত, মানে কোন টুল ব্যবহার করা হয় বা কন্ট্রোল ব্যবহার করা হয়, বা কোনটি ভিজুয়াল বেসিকে লুপিং কন্ট্রোল স্টেটমেন্ট। এই ধরনের কিছু এমসিকিউ প্রশ্ন বা কিছু শর্ট টাইপ প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, এমসিকিউ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়নি, আমি এখানে এসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, এবং এমসিকিউ প্রশ্ন হচ্ছে 5টা আসবে, এসিকিউ হচ্ছে 3টে আসবে, টোটাল 8 মার্কসের আসবে। এর পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে এমএস ওয়ার্ড হচ্ছে আমাদের 6 মার্কস আছে, 6 নম্বর আছে। 6 নম্বরের মধ্যে 4 নম্বর হচ্ছে তোমাদের এমসিকিউ আছে, আর 2 নম্বর হচ্ছে এসএকিউ আছে। ঠিক আছে, তো এই 2 নম্বর এখানে ভুল আছে, এখানে ওটা 2 মার্কস হবে। তো দেখতে পাচ্ছ যে এমএস ওয়ার্ডে হেডার ও ফুটারের কাজ লেখো, ম্যাক্রো বলতে কি বোঝো বা ওয়ার্ডারের কাজ লেখো, সেভ ও সেভ অ্যাসের মধ্যে পার্থক্য লেখো, টেক্সট ফরম্যাটিং কি, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কিভাবে করা যায়, এমএস ওয়ার্ডের সুবিধা অসুবিধা লেখো, এমএস ওয়ার্ডে বুলেট কিভাবে যুক্ত করা যায়, ওয়ার্ড আর্ট, মেল মার্জ, ম্যাক্রো যুক্ত করা যায় কোন রিবন থেকে, মানে কোন রিবন থেকে এইগুলো যুক্ত করা যায়, অথবা এমএস ওয়ার্ডে পেজ সেটআপ বা অটো সেভস কমেন্ট গ্রুপ কোন রিবনে থাকে, কোন কমেন্ট গ্রুপে রিবন, মানে এই কমেন্ট গ্রুপ বা রিবন এগুলো অবশ্যই দেখে যাবে। স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করার জন্য নিচের কোন কি সাহায্য, মানে কিছু শর্টকাট কি আছে, এছাড়াও বিভিন্ন শর্টকাট কি আছে সেগুলো অবশ্যই দেখে যাবে। পেজ মার্জিন সেট করা যায় কোন কমেন্ট গ্রুপে থেকে, মানে কোন কমেন্ট গ্রুপে কিন্তু এই পেজ মার্জিন অপশানটি থাকে, সুপারস্ক্রিপ্টের শর্টকাট কি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই দেখবে। পাওয়ার পয়েন্ট থেকে আছে হচ্ছে 5 নম্বর, তার মধ্যে 3 নম্বর হচ্ছে এমসিকিউ আর 2 নম্বর হচ্ছে এসএকিউ। তো এখানেও কিন্তু শর্ট টাইপ কোশ্চেন 2 নম্বর এখানে লেখা হবে, এখানে ভুল করে 1 লেখা হয়ে গেছে। দেখো, পাওয়ার পয়েন্টে যে প্রশ্নগুলো বিগত বছরে বা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে সেটা হচ্ছে স্লাইড ট্রানজিশন কাকে বলে, প্লেস হোল্ডার কি, একটি প্রেজেন্টেশনে নতুন স্লাইড যোগ করার স্টেপগুলি কি, স্লাইড শো কি কিভাবে করবে, পাওয়ার পয়েন্টের ফাইলের এক্সটেনশন কি, পাওয়ার পয়েন্টের নিচের কোন রিবনটি থাকে না, কোন ভিউয়ে সব স্লাইডকে একসাথে দেখা যায়, নর্মাল ভিউ, স্লাইড শর্টার ভিউ, আউটলাইন ভিউ বা নোটস পেজ ভিউ। ঠিক আছে, এটা তোমরা দেখবে কোনটা হবে অপশান। এছাড়াও স্লাইড কি, স্লাইড শর্টার ভিউ কি, ম্যাক্রো সুবিধা কি, টেমপ্লেট কি, টাচ পেন্ট কি। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন ক্লাস 11-এর, তোমাদের যে সাজেশন তোমরা চাইছিলে, ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা চাইছিলে,
এবং তার সাথে বলে রাখি কম্পিউটার সায়েন্সের কিন্তু 4টে চ্যাপ্টার হচ্ছে ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, তারপরে হচ্ছে আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন, এছাড়া বুলিয়ান অ্যালজেব্রা, এছাড়া তোমাদের হচ্ছে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ। এই 4টে চ্যাপ্টার কমন আছে, তোমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অবশ্যই ফলো আপ করবে। এছাড়া কম্পিউটার সায়েন্সদের জন্য আলাদা করে সি প্রোগ্রামিং এবং সি প্রোগ্রামিংয়ের সাথে সাথে যে বুলিয়ান অ্যালজেব্রার বিশেষ কিছু অংশ আছে সেই অংশ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। অবশ্যই কম্পিউটার সায়েন্সের ওপর ভিডিও আমি করব, তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তো অবশ্যই কিন্তু তোমাদের কাছ থেকে এইটুকুই আশা করি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। তো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলবে এই প্রশ্নগুলো ফলো করতে এবং তোমাদের থেকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভাই বোনদের কাছে এই চ্যানেলটাকে ফরওয়ার্ড করো, যারা নতুন ক্লাস 11-এ উঠেছে, যারা ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিতে চাইছে, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দাও। তো ধন্যবাদ তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।